জীবনকৃষ্ণ সাহার দুটি বাড়িতেই ফের একবার তল্লাশি শুরু হয় সোমবার সকালে। মুর্শিদাবাদ বর্ডা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জীবন বাবুর নিজের বাড়ি ও বীরভূমে পিসির বাড়িতে একযোগে তল্লাশি শুরু হয় এদিন খুব ভোরে। বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে সাত সকালে ইডি হানা দেয় বিধায়কের বাড়িতে। নবম ও দশম শ্রেণীর এসএসসি নিয়োগ মামলার দুর্নীতিকাণ্ডেই এদিনের তল্লাশি অভিযানে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা। স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম। 2023 সালে 13 এপ্রিল জীবনকৃষ্ণ সাহাকে সিবিআই প্রথমবার গ্রেফতার করে। তবে 2024 সালে সুপ্রিম কোর্টে আবেদন করে জামিনে তিনি মুক্তি পান। এসএসসির নবম ও দশম শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় তিনি অন্যতম অভিযুক্ত। সেবার জীবনবাবু যেমন মোবাইল ফোন জানালা দিয়ে পাশের পুকুরে ফেলে দিয়েছিলেন, এবারও সেই একই রকম নাটকীয়ভাবে ফোন ফেলে দেন এবং পালানোর চেষ্টা করেন। সেই সময় পুকুরে জাল ফেলে দীর্ঘ তল্লাশি চালিয়ে মোবাইল উদ্ধার করেছিল। এবারও পুকুরে ফেলে দেওয়া মোবাইল উদ্ধার করেছে ইডি। বীরভূম সাঁইথিয়ায় জীবনকৃষ্ণ সাহার পিসির বাড়ি। পিসি মায়া সাহার পরিবারও স্থানীয় তৃণমূল দলের সঙ্গে যুক্ত। পাশাপাশি এদিন একযোগে তার মুর্শিদাবাদের শ্বশুর বাড়িতেও তল্লাশি চলে। এই ঘটনায় ইতিমধ্যেই কংগ্রেস নেতা অধীর চৌধুরী সাংবাদিক সম্মেলন করে রীতিমতো কটাক্ষ করেছেন। দিদির দলের যারা চোর বাটপার আছে তাদের আরো বেশি করে পুলিশ দেখে, পুলিশ মানে কি সিবিআই দেখে, ইডি দেখে মোবাইল ছোঁড়ার ট্রেনিং নিয়ে তাদের চলা উচিত। এই ঘটনাগুলো একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সিবিআই বা ইডি তারা তদন্ত করে, হানা দেয়, জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তার পরিণামে কাজের কাজ কি হচ্ছে এই প্রশ্ন আমাদের থাকছে এবং থাকবে। ঘণ্টা চারেকের তল্লাশির শেষে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসছে ইডি। আপাতত তদন্তে অসহযোগিতা ও তথ্য গোপন করার অভিযোগে তাকে গ্রেফতার করা হলো বলেই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা। মনের জিনিস মন জিনিস মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম।